সমুদ্রের 20 থেকে 30 মিটার গভীরতায় এসে অনেক ড্রাইভার প্রথমবার প্যানিক করে, কারণ আলোক অনেক কম, চারপাশ নিঃশব্দ, শুধু নিজের শ্বাসের শব্দ। একটি ভুল হিসাব, একটু বেশি গভীরে চলে যাওয়া আর অক্সিজেন শেষ। এই স্তরে পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান, ধ্বংস হওয়া সাবমেরিন, ডুবে যাওয়া কার্গো শিপ। অনেক সময় ডুবোজাহাজের ভিতরে আজও পাওয়া যায় মানুষের ব্যবহার করা জিনিস। 30 থেকে 40 মিটার গভীরতায় এসে মানুষের শরীর স্বাভাবিক থাকে না, নাইট্রোজেন নেশা শুরু হয়, মাথা ঘোরে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। একে বলা হয় নাইট্রোজেন নার্কোসিস। অনেক ড্রাইভার এখানে এসে হেসে ফেলে, কেউ কাঁদে, কেউ নিজের জীবন ভুলে যায়। এই গভীরতায় হ্যামারহেড শার্ক, ঈগল রে, বড় স্কুইড, ভয়ঙ্কর দাঁতলা মাছ, এরা আলো পছন্দ করে না, তবুও উপরের শিকারের খোঁজে এখানে উঠে আসে। 40 থেকে 50 মিটার গভীরতায় স্কুবা ডাইভিং এর প্রায় শেষ সীমানা। এর নিচে গেলে সাধারণ মানুষের জন্য ফিরে আসা খুব কঠিন। সূর্যের আলো প্রায় নেই, চারপাশ ধূসর, নীরবতা আর ভয়ঙ্কর। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল এই গভীরতায় খাবারের খোঁজে আসে। এই গভীরতায় এসে শুরু হয় এক অজানা ভয়। হঠাৎ বিশাল ছায়া, দূর থেকে আসা অচেনা শব্দ, কিছু একটা পাশ দিয়ে চলে যাওয়ার অনুভূতি। অনেক ড্রাইভার বলে, আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে, কিন্তু কে? এখনো আমরা মাত্র 50 মিটার নিচে। এর পরের অন্ধকার মানুষের জন্য নয়,